কবরের দিকে এক নজরে ছায়া ছায়া কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে, ওনার শয় শয় মুরিদান ভক্তকুল দৌড়ে এসে কান্দে। আব্বা যান, আপনি এইভাবে কান্দেন আর আপনাকে খুঁজি ফুসকুনির ঘাটে, নদীর ঘাটে, বাথরুমে, মসজিদে পাই না। বাবা গো, আপনার কি ভয় লাগে না? আসেন বাবাকে কুলে নিয়ে যাই। মরম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বাজানকে কুলে নিলাম, কাঁধে নিলাম, কিন্তু মৌতের ডরে, মাওলা পাকের ভয়ে, কবরের ভয়ে এমন মরগাম দিছে শরীর, সাপের মতো সমস্ত শরীরে পিছলা হয়ে গেছে। আমি কুলে নেই, আমার আব্বাজান পিছলে আবার মাটিতে পড়ে যায়। আমি বললাম, বাবা আপনি চলেন মসজিদে যায়, সেখানে বৈশা কান্দেন, কুতুবখানা যায় বৈশা কান্দেন, এখানে কেন বাথরুমের তলে? আপনি যে একা একা বাথরুমের তলে কবরস্থানের কিনারে আইছেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেয়া কয়, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কি পরিমাণ মৌতের ভয়, কি পরিমাণ মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকছিল। ওই গোরস্থানের মাঝে কান্দে। এরপরে মরহুম আল্লাহর কুতুব ডাক দেয়া কয়, অনেক জোর করে বাবারা নিলাম, নিয়ে মসজিদের মধ্যে বসা দিলাম, বাবা এখানে বৈশা কান্দ, এখানে বৈশা কান্দ। আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি ও পায় হবে। আল্লাহু আকবার। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ,
আমি উনার মাদ্রাসায় আজকে 28 বছর পর্যন্ত পড়াই। আগামীকালকে আমার মাহফিল বাকেরগঞ্জ, বরিশাল চরমনের থেকে আরও পরে, বাকেরগঞ্জ থানা, বরিশাল জেলার বাকেরগঞ্জ, ঢাকার থেকে প্রায় 250-300 কিলো। কালকে রাত্রে মাহফিল এখানে। আল্লাহ আসানের সাথে পৌঁছার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ এদেরকে কি পরিমাণ পানি দিছিল চোখে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আমি দেখতাম 40 মিনিট বয়ান করতো। কয় মিনিট? 40-45 মিনিট বয়ান করতো। জালকাঠির গামছাটি, সাইরাত লম্বা গামছা, জালকাঠির গামছা, সবুজ কালারের কোটা কোটাওয়ালা গামছা ছিল। একটা গামছা থাকতো চেয়ারের, যে আতাওয়ালা চেয়ারটির মধ্যে গামছাটা রাখতো, আর শুধু কানতো আর চোখের পানি মুছতো। একটু পরে পরে বলতো, মাওলা তুই আমারে কবুল করলো, মাওলা তুই আমারে মাফ করে দে। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইসলাম জীবনে বউ মরছে, বাচ্চা মরছে, মা মরছে, বাবা মরছে, এমনি কান্দি নাই। আল্লাহর ওলিদের বয়ান শুনে যেভাবে কাঁদছি, তোমার বাপ মরছিল কান্দো নাই, উনাদের বয়ান শুনলে চোখের কান্না রাখতে পারবা না। কি ফানি এরা লিয়াইছে আল্লাহ থেকে, যেরকম আল্লাহু আকবার। কান্না রুল পড়ে যায়, কান্না ছাড়া, মৌতের ভয় ছাড়া কান্না আসে না রে বাজান। মৌতের ভয় যখন আসে অটোমেটিক কান্না আসে। যখন মানুষ ভাবে ঈদের মধ্যে বউ বেড়াইতে গেছে ছেলে মেয়েদেরকে নিয়া, একা থাকবো ঘরের মধ্যে, এরপরে করে কি বারান্দার লাইটটাও জ্বালায় রাখে, বাথরুমের লাইটটা জ্বালায় রাখে, বেডরুমেরটা জ্বালায় রাখে, ওই মাইস ঘরেরটা জ্বালায় রাখে। কই একলা একলা ডর হরে, ভয় লাগে। ব্যক্তি লাইট জ্বালায় হচ্ছ কারণটা কি? বউ ফোন দে, গো শুইছো গো? কই তো শুইতাছি। কেমনে শুইছো টিছো? কোন রুমে? কই যে আমরা যে রুমেতে এইটাতে শুইছি, বাকি সব লাইট জ্বালালো, সব রুমে, বাথরুম শুদ্ধ, রান্নাঘর জ্বালায়। কারণটা কি? কেউ বাসাত না, ডর হরে না, কেউ বাসাত না, ভয় লাগে না, সব লাইট জ্বালায়া। একদিন নায়ের যায় দেখছে বেগম সাহেব, ঘরে দেখো আপনি কিতা করুন। মেরে পায় দুস্থ বুঝুর, ডাইনে ঘরে মানুষ আছে, বামের ঘরেও মানুষ আছে, সামনের ঘরেও মানুষ আছে, পিছনের ঘরে মানুষ, শুধু আমনের ঘরে কেউ নাই। এই কারণেও যদি সবটি লাইট জ্বালায়, এর পরেও ডর লাগে, ডর লাগে। এটা তেল ছোড়া দৌড় মারলে মনে হয় যেন কোনটা আয় আসছে, মনে জিন ঢুকছে না বুট ঢুকছে, ভয় লাগে। এই যদি হোক অবস্থা, কি হবে কবরে? বাজান, 1000 মন মাটি উপরে এমন গড়ে যাইতে গো হবে, যেই গড়ের নাই সাথী, এমন গড়ে রইতে গো হবে, যেই গড়ের নাই বাতি, এমন গড়ে যাইতে গো হবে, যেই গড়ের নাই বিছানা, এমন গড়ে শুইতে গো হবে, যে ঘরের নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ,
ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এই অন্তরের মধ্যে ওইভাবে মরিচিকা লাগে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা লাগে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? দুইটা উপায়। এক নম্বরে মৌতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত মানে জিকির। কি তেলাওয়াতে কোরআন মানে জিকির করাও। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আফজলু যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো জিকির। তার মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআনে কারিমের তিলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে কোনো ইবাদতের জন্য প্রস্তুতি লাগে, যে কোনো ইবাদতের জন্য সময় লাগে, যে কোনো ইবাদতের জন্য ওযু গোসল লাগে। একমাত্র জিকির এমন একটা ইবাদত, এটা সময় লাগে না, ওযু গোসল লাগে না, টাইম লাগে না, 24 ঘন্টা চলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বেশি পড়ো বলে নাই, রোজা বেশি রাখো বলে নাই, হজ বেশি করো বলে নাই, যাকাত বেশি দাও বলে নাই, তবে জিকির বেশি করো বলছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারেরা, আমি আল্লাহর জিকির বেশি করো। জোরে বলো আল্লাহু আকবার। সাহাবা একরাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি জিকির কেমনে করতাম? কি পরিমাণ জিকির করলে বেশি জিকির হবে? নবী কয়, ওযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন। এমন জিকির করে মানুষ যেন বলে এটা আল্লাহর পাগল হয়ে গেছে। বেশি জিকির মানে এত পরিমাণ জিকির তুই করবি, মানুষ যেন রাস্তাঘাটে যেখানে ভাই কবে এটা আল্লাহর পাগলটা যায় রে, ওই আল্লাহর পাগল যায়, আল্লাহর পাগল যায়। এ যারে তোমার যেন মানুষ পাগল কয়। ও মুসলমান, তোমার যদি মানুষ পাগল কয়, তুমি চলল না, তুমি চলল না, তুমি রাগ করো না। কেউ নারীর পাগল, কেউ খেলার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আওয়ামী লীগের পাগল, কেউ বিএনপির পাগল, কেউ জাতীয় পার্টির পাগল, কেউ লাঙ্গলের পাগল, কেউ ক্যাসির পাগল, কেউ দাওয়ার পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশের পাগল, কেউ নারীর পাগল, কেউ প্রেমের পাগল। আর তুমি ওইবা আল্লাহর পাগল। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য নবী কয় জিকির বেশি করতে। আল্লাহ বলছে বুঝুনি বেশি মানি কয় হাত্তা ইয়াকুলু মাজনুন। এত পরিমাণ জিকির করবে মানুষ যেন তোমারে বলে এটা আল্লাহর পাগল। আল্লাহু আকবার। এই উপাধি যদি লাভ করতে পারো, মনে করো বা বাম্পার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে ভালোবাসে সে তার আলোচনাই বেশি করে। ঠিক কিনা? একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, যেখানে বসে কয়, বেডা আজকে সারাদিন হয়েছে লাভলির একটা ফোনও আইলো না, মনটা খারাপ। আজকে সারাদিন হয়েছে এরা দেখলাম না, মনটা খারাপ। আজকে সারাদিন হয়েছে তার সাথে কথা কই, তোর মনটা খারাপ। চিনোস নি বেটা, চুলটি দেখলে মন জোড়ায়, নাকটা দেখলে মন জোড়ায়, কান্ডির দিকে তাকালে মন জোড়ায়, নাক ফুলটা দিয়ে তাকালে মন জোড়ায়, শীতিটার দিকে দেখলো খাম জোড়ায়, হাঁটা দেখলো হাসি দেখলো কলজা ঠান্ডা হয়ে যায়, অঙ্গভঙ্গিমা দেখলো ঠান্ডা হয়ে যায়। মানে সারাদিন সে শুধু তার গল্পই করে, তার গল্পই করে, তার অন্য কিছু ভালো লাগে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে ভালোবাসে সে তার গল্পই বেশি করে, তার জিকির গল্প বেশি করে। তুমি যদি আমারে ভালোবাসো, আমার গল্পই তুমি বেশি করবা। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকিরের কোনো সময় নাই। ব্যবসা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, ফার্মেসিতে বসে আস্তাগফিরুল্লাহ, রিস্কা চালাইতে আস্তাগফিরুল্লাহ, রুহা লাগাইতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডাক দেখো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। পাগল রে, গুনাহ করছো, ইস্তেগফার কর, আমি আল্লাহ মহাময় ক্ষমার মালিক।
ও শুধু গুনাহ মাফ করবো এইটাই শুধু কাম নয়। তুই তো মনে করছো যে ইস্তেগফার বললে শুধু গুনাহ মাফ করবাম, আরো কাম আছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার যদি বেশি করো তাহলে এই যে দেশে বৃষ্টি হয় না, বাদল হয় না, জমিন শুকায় গেছে, আমের কুড়িটি ফইরে গেছে, ইস্তেগফার শুরু করো, আমি মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ কয় এখানে শেষ নয়, ইস্তেগফার করো, আমি আল্লাহ যে যার ঘরে সন্তান না আমি সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার সন্তান দেই না, এই জন্য তুমি লালকুটির দরবারে যাইয়া লাল ফিতা টাঙ্গাইছো, বাবার দরবারে সুঙ্গা টাঙ্গাইছো, বাবার দরবারে মুরগা লয়ে খাসি নিয়ে রওনা করছো। আল্লাহ কই এনে যাইও না, মসজিদে যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি ওয়াদা করলাম ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমারে সম্পদ বাড়ায় দিব, ওয়া বানিনা সন্তান বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, জাআল্লাকুম জান্নাত, তোমার ফসলে জমিনে ফসল বাড়া দিব। নারকেল গাছে নারকেল ধরবে বেশি, সুপারি গাছে সুপারি ধরবে বেশি, আম গাছে আম ধরবে বেশি, বাগানে ফল ফসল ধরবে বেশি ইস্তেগফারের কারণে। ওয়াজআল্লাকুম আনহারা, নদ নদী ফুসকুনি, আমি আল্লাহ অগাধ সম্পত্তির পাহাড় তোমাকে বানায় দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে তার জন্য 3টা পুরস্কার। কটা পুরস্কার? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার সমস্ত সংকীর্ণ পথ খুলে দিবেন এবং রাস্তা পরিষ্কার করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। যত আইল মানুষ তার সামনে বাঁধবে, যত জাল আর কাঁটা তার সামনে বিছাবে, আল্লাহ সব পরিষ্কার করে সামনে রাস্তা ক্লিয়ার করে দিবে আমার আল্লাহ। লাখো মানুষ তোমার শত্রু, হাজার মানুষ তোমার শত্রু, তোমার রাস্তায় আইল বান্ধা ফেলায়, তোমার রাস্তায় কাঁটা বিছায় ফেলায়, তোমার জেলবন্দি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করে। তুমি ইস্তেগফার বাড়াও, আমি আল্লাহ তোমার জন্য রুদ্ধ পথ খুলে দিব। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, নবীজির সহিহ হাদিস, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিবে আল্লাহ। এই চিন্তা, এক চিন্তা গেছে আরেক চিন্তা, জেলের চিন্তা গেছে মামলা চিন্তা, মামলার চিন্তার পরে জিডি চিন্তা, জিডি চিন্তা গেছে সেরার অসুখ, সেরার অসুখ গেছে বউর অসুখ, বউর অসুখ গেছে মা হসপিটালে, মা হসপিটাল পরে অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছি, এক চিন্তার পরে আরেক চিন্তা। আল্লাহ নবী কয়, শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কোনো চিন্তা আমি আল্লাহ রাখবো না। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। 3 নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করব, সেখান থেকে রিজিক পাইবা এটার কল্পনাও তুমি কোনোদিন করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে 3টা দিবেন। নবী বলছেন কয়টা জিনিস? 3টা জিনিস দিবেন। 1 নম্বর হলো সংকীর্ণ পথ আল্লাহ খুলে দিবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনা করতে পারো না। কামাই করো সারাদিন, বাপে ছেলে রিক্সা চালাও, 3 জন প্রজন্ম রিক্সা চালায়, দাদাও চালায়, বাপেও চালায়, নাতিও চালায়, খাওয়ান না 3 জন, কামাই করেন না 3 জন, এরপরে অভাব দূর হয় না। আল্লাহ গাইবী সম্পদ দিয়া ভরে দিব আমি তোরে। সম্পদ রাখার জায়গা তুই পাবি না, এত সম্পদ তোরে আমি আল্লাহ দেব এই ইস্তেগফারের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, ইস্তেগফার বাড়াইতে হবে। এইটাই ইসলাহি প্রোগ্রামের 2 নম্বর সবক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা পড়ে 3 বার পরে রাত্রে ঘুমাইলে নবী কয়, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর মাফ। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে বলছেন তোমার গুনাহ যদি ওই মরুভূমির বালি কণা বরাবর হয় তবু মাফ। আল্লাহু আকবার। এরপরে বলছেন তোমার গুনাহ যদি পৃথিবীর গাছের পাতা বরাবর হয় তবু মাফ। আল্লাহু আকবার। তিনটা তুলনা করছেন কয়টা? যে ব্যক্তি রাত্রে ঘুমানোর টাইমে তিনবার পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তিনবার এই দোয়াটা পড়া যে ঘুমাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা বরাবর মাপ, তার গুনাহ যদি হয় বালু বরাবর মাপ, তার গুনাহ যদি হয় দুনিয়ার গাছের সমস্ত পাতা বরাবর, এটাও মাফ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সবচেয়ে বড় পুরস্কার এই ইস্তেগফার বেশি করার কারণে আল্লাহ যখন তার গুনাহগুলো মাফ করে ফেলায়, গুনাহগুলো মাফ করার পরে সে নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হওয়ার পরে আল্লাহ থেকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় ফেলায়। জীবনে যত দোয়া করে আল্লাহ তারে কবুল করে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাম শুনছেন গো? চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একটা কিতাব লিখছেন ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। এই কিতাবটা মদিনা শরীফ থেকে সৌদি গভর্নমেন্ট ফাহাদ ইবনে আবদুল্লাহ ছাপছে কিতাবটা। এর মদিনা লাইব্রেরি আছে, দোতলার মধ্যে লাইব্রেরির মধ্যে কিতাবটা আছে। ওটা ওখানে পড়া যায় কিন্তু সাথে আনা যায় না, আনা নিষেধ। সিল মাইরে লাইব্রেরিতে রাখতে দিয়েছে, যারা পড়তে মন চায় যে কোনো কিতাব পড়া যাবে, আনা যাইত না। তা আমি মদিনা গেলে আল্লাহ তো প্রতি বছরে নেই আমার, এই বছরও যাবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে যেরকম। আমি বড় হজে যাব আগামী মাসের 30 তারিখ আমার ফ্লাইট। তো আমি ওখানে গেলে পড়ি। তো একটা কিতাবের নাম ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। এই কিতাবটা পড়তে উনি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীর যত হাদিস আছে, উনি তো হাফেজুল হাদিস ছিলেন। ইমাম আহমদের 40 লক্ষ হাদিস জানতেন, সুবহানাল্লাহ। 40 লাখ হাদিস, যেরকম সুবহানাল্লাহ। ওনার লেখা কিতাব এন থেকে এই পর্যন্ত এত, মাসনাদে আহমদ 32 খণ্ড, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লেখছে। বুখারী শরীফ মাত্র 2 খণ্ড, আর ওনার মসনদে আহমদ হাদিসের কিতাব 32 খণ্ড। একটা ব্যান গাড়ি লাগবে কিতাবটি নিলে আপনি মাথাত করে নিতে পারতেন না, যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব আমার কাছে আছে। তো আমি মদিনা শরীফ লাইব্রেরিতে বসে মোতালা করতে এক পর্যায়ে একটা ঘটনা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ঘটনাটা হলো, তিনি লিখতেছেন আমি একদিন মদিনা শরীফের হেরেমে শুয়ে রয়েছি। কোথায় শুয়ে রয়েছি? মদিনার হেরেম শরীফের মধ্যে শুয়ে রয়েছি। শোয়ার পরে ভালোই ঘুমাইছে আমার, হয়তো নামাজ কোরআন পড়তে ঘুমাইছে গেছে। এই হাটটারে বালিশ বানায় আমি ঘুমায় পড়ছি। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছি? ময়দানে মাহাশর শুরু হয়ে গেছে, কায়েম যে হয়েছে। এখন দলে দলে লোক যায়, শুধু লাইনে খারিতেছে। কি লেগিয়া? আমল নামা ওজন দিত না আল্লাহ, নেকি বদি কি দিব আল্লাহ তালা? ওজন দিবে। ওজন দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াইছে। আমিও লাইনে দাঁড়াইছি। কে দাঁড়াইছে? ইমাম আহমদুর হাম্বল কয় আমিও লাইনে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ কোন ইমাম আহমদুর হাম্বল ভাই, আমি স্বপ্ন দেখতেছি। তা আমি তো হাসা মনে করি আমি লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে একজন করে আমল নামা, কেউর আমল নামা বাড়ি হয়, কেউরটা ফাতলা হয়। যারটা বাড়ি হয় হেরে ডাইন ফাঁসে দিয়া হেদিকে ফাটায়, যারটা ফাতলা হয় বাম হাতে দেয় আমল নামা দেয়া ফাঁসার মধ্যে বাড়ি দেখো এদিক যা, হেদিকে ফাটায়। এইভাবে চলতেছে। আমি তো খালি দোয়া ইউনুস পড়তেছি, ভরে আগাইতেছি। এরপরে আমার সিরিয়াল আইছে। আমার আমল নামাটা আনে, কাগজটা আনে, ফাইলটা আনে তুলছে নাকি ফাল্লার মধ্যে যখন উঠাইছে, ওখানে ফাল্লাটা ডাইরেক্ট তলবা গেছে গাজুরে। সুবহানাল্লাহ। আমার আমল নামা যে উঠাইলো পরে আমি তো ডরায় ইস্তেগফার পড়তাছি, আর আল্লাহ তুমি বাঁচাও। এটা তো সবচেয়ে সিরিয়াস টাইম, ঠিক কিনা? অত্যন্ত ভয়ের টাইম। আল্লাহু আকবার। ওই টাইমটা ওই মুসলমান, এটা তো ভয়ঙ্কর একটা টাইম, শ্বাস শুদ্ধ অবস্থা। এখন হাকিম অর্ডার দিবে, আসামি খালাস পাইব না জেল হইব না ফাঁসি হইব। এই টাইমটা ভাইবেলা আসামির অবস্থাটা কি হয়? বুকটা দরফর করতে থাকে, হার্টবিট বাইরে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল আমার সিরিয়াল আছে, আহমদ তাল তোমার আমল নামা দাও। পরে আমল নামা ফেরেশতায় না দিল, ওজন দিল, খালি কাগজটা ফালতে দেরি, ফাল্লাটা উইতে দেরি হয়েছে না, যেরকম আল্লাহু আকবার। আমার আমল নামা যখন বাড়ি হয়েছে, ফেরেশতারা আমাকে বাহাবা দিছে, যা বেটা বাচ্চোস, বাম্পার বেটা বাপের বেটা, দর আমল নামা লয়ে জান্নাতে যা, তোর নেকির পাল্লা বাড়ি হয়েছে ডাইনাতে লো। ডাইনাতে আমল নামাটা লইয়া জান্নাতে যাওয়ার জন্য আমারে ফাটাই দিছে। আমি সামনে গেছি,
যায়া এখন আমল নামা পাইছে, শুধু গেটে দেখাইলে গেটটা খুলে দিব, জান্নাতে ঢুকবো, সুবহানাল্লাহ। কিন্তু আমল নামালে ঘুরতেছে, গেট পাই না। কি পাই না? আমল নামা আত খুঁজে না, জান্নাতের গেটটা যে কোনটা, গেটটা খুঁজে পাইতেছি না। এখন ঘুরতে ঘুরতে কেউ জিগাইও না, খালি নিজে নিজে খুঁজতেছি। আচ্ছা জিগান, এটা শরমের কথা না? বেহেস্ত পাইছি কিন্তু বেহেস্তের গেটটা পাইতেছি না বিছাইয়া, এটা শরমের কথা না? কেউ কই না, নিজে নিজে অনেক কান খুঁজলাম, খুঁজে তো পাই না। এরপরে একজনে জিগাইলাম, ভাই বেহেস্তের গেটটা কোন দিকে? কোকিল লেগা। আমি তো ওই যে আমল নামা ডাইন হাতে আমি টিকিটও পাইছি, খালি গেটে গেলে এটা দেখাইলে ছেড়ে দিব, কোন দিকে যাইলে গেটটা পামো? ও গেট পাইতে শুন না, গেট পাওয়ার জন্য ওই যে দেখুন একটা লোক কোনাত বই রয়েছে, মাথাটা নিজবাদ দিয়া। এই লোকের ওই যে নারকেল গাছটা দেওয়া যায় না, ওই নারকেল গাছটার তলে যে একটা লোক বই রয়েছে নিজবা মাথা দেয়া, ওই লোকটার কাছে যান, যাইয়া জিগাইলে আপনার জান্নাতের গেটটা দেখাই দিব। যেরকম সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তো স্বপ্নই দেখতেছি, আমি আগ বইতেছি, যাইতে যাইতে ওই নারকেল গাছের তলে গেছি। যাওয়ার পরে ওই মুরব্বীর সালাম আলাইক শিয়া শেখ, সালাম দিলাম, সালাম আলাইক ইয়া শেখ, সালাম দিলাম। লোকটা আমার দিকে ফিরাইন লাগতো না, এই তো তলবা ছায় রয়েছে, ফিরাইলেন পরে কথাটা কই, আমরা আমার গেটটা দেখাই দেওয়ায় সালাম আলাইকা শেখ কইছি, উনি আমার দিকে তাকাও, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহু আকবার। সে আমার দিকে তাকাইলো, মুস্কি হাসি দিয়া সালামের জবাব দিল, মুস্কি হাসিতে সালামের জবাব দিল। পরে আমাকে বলে, লিমা, কি জন্য আপনি আসছেন? আমি বললাম, আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেটটা কোনটা দেখাও। যেই বলছে আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে দেখাও, বাস সাথে সাথে ঘুম ভেঙে গেছে। কি ভেঙে গেছে? ঘুমটা। উত্তরটা গেটের, জান্নাতের গেটটা খালি কোন দিকে এটা প্রশ্ন করছি মাত্র, আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে এটা প্রশ্ন করার সাথে সাথেই বাস আমার কি স্বপ্ন শেষ। ঘুমটা ভাঙছে, আমার মন চাইতেছে নিজের নিজে কিলে মারি লাইতাম। কি খামটা হইল রে, বুকে থাপাইতে কামটা কি হইল রে। আর 5টা মিনিট স্বপ্নটা থাকতো, তুই গেটটা পাই আল্লাহ ডুক্কি অত্তাল্লাহ তোর বাইরে হলাম না জীবনে। যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে লিখতেছে, ফজিলাতুল ইস্তেগফারে লিখতেছে, এরপরে যখন ঘুমটা ভাঙ্গে গেছে তখন আমি মনে মনে চিন্তা করলাম, লোকটা চিন্নে রাখছি। কি রাখছি? চিন্নে রাখছি। এরা যখন সালামটা দিছি, আমার দিকে তাকা 80টা মারছে, ওরে আমি চিন্নে ফেলাইছি। এরা খুঁজে বাইর করবো, অন্য বাচ্চা আছে, আমি যেরকম বাচ্চা আছে এই লোকও বাচ্চা আছে। গত কিছুদিন আগে মক্কা শরীফ একসাথে তোয়াফ করছি, তোয়াফ করে 2 রাকাত নামাজ পড়ছি মকাম ইব্রাহিম বরাবর। ফইরে ফরে জিগাইছি, আইনা দারুক বাড়ি কই? পরে হে কইছে এর বাড়ি মিশর। কি কাজ করো? রুটি বানাই। রুটি বানাও মিশর? ফর হেটা মনে হয়েছে আমার, ও হরে লোকটারে কই দেখছিলাম যেন, কই দেখছি, যে লোকটারে স্বপ্ন দেখছি এই লোকটা বাস্তবে দেখছিলাম। কই দেখছি অনেকক্ষণ মনে আছে, মক্কা শরীফ হজের মাঝে তোয়াফে দেখা হয়েছিল, ছেলের বাড়ি মিশর, এক হোটেলের মধ্যে রুটি বানায়, এটা খুঁজে বাইর করবো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, সোজা মদিনা শরীফ থেকে রওনা মিশর গেলাম। 6 মাস 8টা মিশর পৌঁছাইলাম। পৌঁছানোর পরে ঠিকানা, যে ঠিকানা আমার দিয়েছিল ঠিকানা মতো বাজারে গেলাম, যায় দেখি খালি তন্দুল রুটি হয়েছে, ভিতরে ডুহাই না কেমনে মারে, পরে কাঠিটা দিয়ে বাইর করে, নান রুটি খাইছেন আপনারা? এ তন্দুলের মেকার, পরোটার মেকার না, পরোটা একদিনের, তন্দুল আরেকদিন। তন্দুল খাইছেন না গো? ও হালুয়াঘাটের মুসলমান হালুয়াঘাট বানায়, এদিকে না বানাল মোমো সিং যে বানায়, ওই নান রুটির মেকার। ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজতে 6 মাস খুঁজে এটা বাইর করছি, যেটারে স্বপ্ন দেখছিলাম, যেটারে কি দেখছিলাম স্বপ্নে দিনে খুঁজে বাইর করছি। বাইর করে যায় বলছি, ভাই তোমারে খুঁজে আমি ওতে অনেক দূর থেকে আইছি, আমার খুঁজে আপনি আইসুন, আপনার বাড়ি কই? আমার বাড়ি যায় না, ওটা কন যেত না। আপনার কি নাম? ওইটাও কন যেত না। তা আইসুন কি জন্য? আপনি কি আমল করেন এটা জানার জন্য আইছি। আমি স্বপ্ন দেখছি হাসরের মধ্যে কায়েম হয়েছে, আমি লাইনে দাঁড়াইছি, হিসাব দিছি, আমল নামা ওজন হয়েছে, ডাইনাতে পাইছি, সব কিছু হয়েছে। এরপরেও কেন আমি গেটটা খুঁজে পাই না? আমনের কাছে জিগান লাগে, তাহলে আমনের লোকটা তো আমার চেয়ে 1.5 আঙ্গুল উঁচা, আমনের আমল আমার চেয়েও মনে হয় টাইট। কি আমলের কারণে আপনি উস্তাদগিরি লকবটা পাইলেন? কোন আমলের বলে আপনি কি হইলেন? এই মোয়াল্লেম হইলেন। আমাকে সে আমলটা সম্পর্কে বলতে হবে। হে লোকটা কো, ভাই আমার আমলটা কিছু না, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর আমার একটা কাম শিখা আছে, রুটি বানাই,
কারিগর হিসাবে মাসিক আমার 200 টাকা বেতন দেয়, এই বেতনটা উঠাই আমার জীবতেন ডাইল ভাত লইয়া খাই, এই আমার কাম। কয় না, আর আবাদত কি করেন? 24 ঘন্টা আমার জবানের মধ্যে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার তসবিহ, এটা আমার ওজিফাম, এটা কখনো বন্ধ হয় না, এটা আমার মুখে লেগে আছে। আমি পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিগায়, আচ্ছা এই যে এই তসবিহ পড়ে এই ইস্তেগফার পড়ে জীবনে তুমি কি লাভ করছো? কয় লাভ করছি মানে কি লাভ করে? সব লাভ করছি। মক্কা গেছি, টেয়া লাগে নাই, মদিনা গেছি, পয়সা লাগে নাই, হজ করছি, আমি আল্লাহ দিলে নামাজ পড়ি, আল্লাহর কাছে এই জীবনে যা চাইছি আল্লাহ ছেলেও দিছে, আল্লাহ মেয়েও দিছে, আল্লাহ দিনদারিও দিছে, হালাল রিজিক দিছে, মনের মধ্যে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, সব কিছুর থেকে আল্লাহ আমার একটা ফ্রেশ দিল দিয়া শান্ত অন্তর দিয়ে দিছে। আমার মতো রাজা বাদশাহ দুনিয়াতে কেউ নাই। আমার জীবনের সব আফিত্তি পূরণ হইছে। আল্লাহ আমার মুস্তাজাব দাওয়াত বানাইছে, যেটা চাই এটাই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তাই জীবনে সব আশা তোমার, সব আশা 16 আনা আশা পূরণ হয়েছে, একটা আশা সামান্য এটা পূরণ হয় নাই, এইটাও আশা করি কোনোদিন পূরণ হইব। আচ্ছা পূরণ হয় নাই কোন আশাটা? একটা আশায় আমার পূরণ হয় না। আমার মনের একটা বড় আশা ছিল, এই 40 লক্ষ হাদিস জানে যে মুহাদ্দিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল, এই লোকটার চেহারাটা দেখতাম, এটা আমার মনে একটা আশা ছিল, কিন্তু জীবনে ওনারে দেখতে পারি না। আল্লাহু আকবার। সব আশা আমার পূরণ হয়েছে, একটা আশা বাকি ছিল। 40 লাখ হাদিস একটা মানুষ কি করে মুখস্থ করে? এটার এই লোকটার চেহারাটা কেমন যদি জীবন দেখতে পারতাম। মক্কা দেখছি, আল্লাহ মদিনা দেখছি, রওজা দেখছি, মা বাবার মুখ দেখছি, মুরব্বীরা মুখ দেখছি, ইবাদত বন্দি সব দেখছি, কিন্তু আহমদ ইবনে হাম্বলের চেহারা দেখতে পারলাম না। এটা যদি মনে হয় আমার পূরণ হয়ে যায়, 16 আনার মধ্যে 16.5 আনা আমার পূরণ হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল কয়, এইটাও আজকে তোমার পূরণ হয়ে গেছে, এইটাও তোমার আজকে পূরণ হয়ে গেছে। এখন এই রুটির মেকার কয়, এটা পূরণ হলো কেমনে? আহমদ ইবনে হাম্বলের বাড়ি কই এটাও জানি না, ঠিকানাও পাই না, নাহলে তো আবার কাজ তো যাইতেও পারি না, গরিব মানুষ, রুটি বানান লাগে, যাইলে আমার মালিক আবার বিদায় দেয় না, তো এইটা পূরণ হলো কেমনে? আনা আহমদ ইবনে হাম্বল, আমি তো বেটা আহমদ ইবনে হাম্বল তোর কাছে আইছি, আমি আহমদ ইবনে হাম্বল। আজকে আল্লাহ তোর এই আশাও পূরণ করছে, তুই আহমদ ইবনে হাম্বলটা দেখছস, তোর তো আর আশা পূরণ আর বাকি নাই। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একে বলে ইস্তেগফার। একে বলে কি? ইস্তেগফার। এই ইস্তেগফার ছাড়া, জিকির ছাড়া মাওলার প্রেম পাওয়া যাবে না। জিকিরে বইলে চরমনেওয়ালারা, জিকিরে বইলে আলেম ওলামারা আরেক দল কি করে? ফতোয়াতে কয় জোরে জায়েজ নাই, এই নো জায়েজ নাই, হেই নো জায়েজ নাই, আস্তে করতে হইব, একলা করতে হইব, উমুক না উমুক। ফতোয়া দিতে দিতে হিয়া জিকির করার সময় পাইল না। হি ফতোয়া এটা জায়েজ আছে গো, হে জায়েজ আছে গো, 50 আলেমের কাছে খালি ফতোয়া জিগাইছে, জিকিরটা জায়েজ আছে না জায়েজ আছে, এইটা করতে করতে বিরক্ত হয়ে পরে জিকিরে ছেড়ে দিচ্ছে। আর যে মাথা কোষা দিয়ে লাগিয়া পড়ছে, মাথা কোষাতে লাইগা গেছে, আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শিরে শক্কর মি কোনাতে জানাম তামাম। আল্লাহর জিকির এমন মিষ্টি নাম, এই মিডিয়া নাম জপলে দেহটা শুদ্ধা মিষ্টি হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ এটা এত বরকতময় নাম, এটা আশিকদের কাম, এটা অন্য কেউ বুঝতো না। নবী পয়মান আহাব্বা শায়ান আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে শুধু তার গল্পে কয়। আল্লাহকে আমারও যে ভালোবাসে সে আমার নামের তসবিহ জপে। কথা কোন ঠিক কিনা? মজনু লাইলারে ভালোবাসতো, এই জন্য তার মুখে তসবিহ একটা, লাইলা 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 লাইলা। কথা কোন ঠিক কিনা? জীবনে লাইলা ছাড়া আর কিছু বুঝে নাই। লাইলা কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল না, লাইলা ছিল জাইল্লের মাইয়া, মাঝির মাইয়া, হের বাপে মাছ বেচত। মাঝির মাইয়া কালো একটা মেয়ের নাম হলো লাইলা, আর মজনু হলো রাজপুত্র, নবাব জাদা। তার বাপ ছিল প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টের ভোলা, কিন্তু তার চোখ পড়ে গেছে ওই কালাসেরের উপরে।
এই জন্য সারা জীবন লাইলা লাইলাই করছে। মানুষ আইসা মজনুর বাপের ও মজনুর বাপ, এক সন্তানে তো তোমার দিছে ডুবাই, একবারে বংশ নাক কাটছে। ফ্রেমে পড়ছিল, এটা বালা বংশে মেয়ের ফ্রেমে পড়তো, এ জাইল্লের মায়ের পিছনে তোমার ফোলার ফ্রেমে পড়ন লাগে। আবার কালা, ওরে কালা, মাথা চুলের মতো কালা, এই শরীর লেগে তোমার ফোলা পাগল হয়েছে, মানিজ্যটা শেষ হয়েছে। মজদুর বাপে করতাম কি বাবা, একটাই হুত হয়েছে, উনি এই শরীর পাগল হয়েছে, করতাম কি, কত তাবিজ ফানি ভরা যে আনছি, কোনো কামে ধরে না, কত ফানি ভরা খাওয়াইছে, কাজ হয় না, বাইলিয়া পর্যন্ত গেছি, বুঝছেন, কথার কি কাজ হয় না। তো লোকেরা কয়েকটা কাজ করহান, আমনে ছেলেরে মক্কা শরীফ লে যাওয়ান, আল্লাহর ঘরের গিলাপটা ধরে মানুষ যে তোয়াটাই করে, হইলা দোয়াটা আল্লাহ সাথে সাথে আল্লাহ কবুল করে। বাপে হুতে যে কয় লাখ টাকা লাগুক, পয়সার তো অভাব নাই, আমনে ছেলের হলে মক্কা যাওয়ান, যাই আমনেও গিলাফে ধরবেন, আপনি হুতেও ধরবো, দৌড়ে ফইলা কয় আল্লাহরে কোন আল্লাহ লাইলার নামটা আমার হুতের মন থেকে করে মুচ্ছে লাও, এটা আমনেও কইবেন, মজনু কইব, মজদুর বাপেও কইব। মজদুর বাপে কয় যা যত টেহাই লাগুক, হজের টেহা দাখিল করে বাপে পুতে মক্কা শরীফ গেছে। মক্কা শরীফ যাইয়া বাবা আগে ফইলা কামটা হারিয়ে লই, টপ পরে করবাম, আগে ফইলাম যে উদ্দেশ্য আইছি, তুইও আল্লাহর ঘরে গিলাপটা ধর, আমিও ধরি। মজনু নিষে যে মজদুর বাপের উফরে দেই ভাবে জাপ দেয়া খুদার গিলাপটা ধরিয়া তোবা কর, জীবনে আল্লাহ ইল্লার নাম লইতাম না, এটা ক। মজনু ক আল্লাহ হুম্মা ইন্নি তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহু আকবার। মজনুর বাপে কইতেছে আল্লাহ আমার ফুতের মন থেকে লাইলার নামটা মুছায়া দাও। আর মজনুর বাপে কয় তো মুছায়া দার, মজনু ক আল্লাহ ইন্নি তুবতুল মিন কুল্লিল মাসি, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাইলাম, ওয়ালাকিন কিন্তু আন হুব্বে লাইলা, লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। যত পাপ করছে আমার বাপে করছে, দাদাই করছে, 14 গোষ্ঠীর পাপ আল্লাহ তোমার কাছে মাফ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে আমি মাফ চাইতে পারতাম না। মজদুর বাপে ও হারাম দাদা 6 লাখ টাকা খরচ করে লই আসে, এটা কোন লাগিয়া এতুরি টাকা খরচ করে তোর মক্কা শরীফ লিয়ে আসে, তুই এই কথাই কস, কোন কথা, তা তুই কি কইলি যে লাইলার প্রেম থেকে মাফ চাইতে? তো কয় না বাবা আমি এটা পারতাম না, লাইলার প্রেম থেকে আমি মাফ চাইতে পারবো না। ওখানে খোদার ঘরের সামনে লাইতে শুরু করছে, লাইতে লুতে কথর হজেই করতাম না করে কিলা বুঝবো, কইলাটা মাইর গেছে, আয়া পড়ছে বাপে পুতা দেশে, গেরাম বড়া লোক আইসা কয় কি মজদুর বাপ তোমার মজদুর ঠিক হয়েছে? কয় না বাবা এটা হেই নজায় এই কথাই কইছে। পরে আয়া পড়ছে, আরেকজনে কয় গরিবের কথা কাঙ্গালের কথা বাসি হইলে বলে এই তালাক দো না, মাত্র 10 টাকা টিকিট চিড়িয়াখানা যাইবা। বাপ এক টিকিট করে 10 টাকা, ফুতে 20 টাকাতে 2টা টিকিট করে চিড়িয়াখানা ঢুকবো। ঢুকিয়া জেব্রা, জিরাফ, বাঘ, এরপরে ডোরা হরিণ, 1 সিং থেকে 4 সিংয়ে ডাল মারছে, এইটি যদি দেখাইতে পারো ঠিক মতো একদম জীবনের তোরে লাইলার নামটা ভুলে দেব। মজনুর বাপে কত এনো গেলাম, সব তাবিজ ফরাই তো দিলাম, হানি ভরা দিলাম, এইটাও দেই, 20 টাকা খরচ হইব তো। বাপে বলতো কয় হো যা তোর চিড়িয়াখানা দেখে আজ্ঞা ফসল আব্বা। বাপে বলতে চিড়িয়াখানা গেছে, যাইয়া এক কানিতে দেখা শুরু করছে, করে বাঘ, হরিণ, সিংহ, হাতি দেখে আইতে করে করে হরিণ যেটি করে ডুরা হরিণ, 3টা-4টা ডাল, আম গাছের ডালের মতো সিংড়ির মধ্যে, এই হরিণের কিনারে আইসা যখন দাঁড়াইছে, এখন হুতরে দেখ আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একটা ডালেতে 4টা ডাল বাইরেছে, এটা বলে হরিণ সিংহের। আল্লাহ তাআলা এই হরিণের সিংহের ভিতরে কি তৈরি করছে, আর দেখ বাংলা লিঙ্গের মতো কি সুন্দর ডোরা দাগ, আল্লাহ মনে হয় নিজের কুদরতে হাত দিয়ে আঁকিয়ে বানাইছে। মজনু কয় আসলে আব্বা কর দেখতে হরিণটা লাইলার মতো সুন্দর। ও হারামজাদা তুই কি লাইলার নামটা স্যার আর কোনো নাম জানোস না? লাইলার মতো সুন্দর এটা কোন লাগে, কি লাগে খুব সুন্দর, এটা না কবি কর লাইলার মতো সুন্দর। মজদুক আব্বা একটা কবিতা কইতাম দিবা ক। এখন মজদুক বিল্লাহে ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া কুন মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি। সুবহানাল্লাহ। মুখতাসরুল মানির মধ্যে কবিতাটা আছে, মুসনাদ ইলাইকে তালাজ্জুজের জন্য, লজ্জতের জন্য তাকরার করা হয়, 2বার আনা হয়। আলাইলাইয়া মিনকুন্না
আম লাইলা মিনাল বাসারি, লাইলা শব্দটা দুইবার, আলাইলায়া মিন কুন্না আম হিয়া মিনাল বাসারি বললে হতো, কিন্তু লজ্জতের জন্য মাহবুবার নামটা দুইবার আনছে। এই কবিতাটা হলো মজনুর। মজনু চিড়িয়াখানার সামনে দাঁড়ায়া তার বাবার সামনে কবিতাটা বলছিল। মজনু দার্শনিক ছিল, সাহিত্যিক ছিল, সাহিত্য শিখানোর জন্য মুক্তাসরুল মানিওয়ালা মজনুন এই কবিতাটাকে রেফারেন্স হিসাবে আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে কবিতাটা শেখানো হয়। মুক্তাসরুল মানির মধ্যে আছে এই কবিতাটা, যেখানে লাইলা মজনু বলতেছিল বিল্লাহে ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লাইলা, বিল্লাহে ইয়া দবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু বলতেছে আব্বা একটু দাঁড়াও, আমি এটা কবিতা কই। কবিতার অর্থ হলো বিল্লাহে আল্লাহর কসম, ইয়া দবিয়া তো আলকাইন, হে বনের হরিণরা যারা তোমরা চিড়িয়াখানায় এখন আসো বন্দি, তোমাদেরকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করতে চাই, আলাইলাইয়া মিন কুন্না আম লাইনা মিনাল বাসারি, তোমরা আর লাইলা তোমরা কি এক বংশের নাকি দুই বংশের? আমার একটু কওছে হুনি। হরিণটা জিগাইতেছে তোমরা আর লাইলারা তোমরা কি এক বংশের? লাইলার মতো সুন্দর দেখা যায় তোমাদেরকে, মনে হইতেছে লাইলার তোমরা হরিণ বোধহয় এক বংশের মনে হইতেছে। মজনুর বাপে দূর হারামজাদা, হরিণ কোনোদিন মানুষের বংশ হয়? হরিণ কোনোদিন মানুষের বংশ হয়? হরিণ তো বনের প্রাণী, মানুষ তো আরেকটা জীব, কার সাথে কারো তুলনা কয় না। একেবারে লাইলার মতো সুন্দর দেখা যায় হরিণকে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে। লাইলার প্রেমে পড়া হরিণ দেখলো লাইলা, কাবা দেখলো লাইলা, হজে গেল লাইলা, চিড়িয়াখানা গেল লাইলা। আল্লাহর প্রেমে যারা পড়েছে, যেখানে যাবে আল্লাহ, जदर में जग ददर देखता हो उधर तो ही तो है, हजर में शजर में तेरे ही बू है। আমি যেদিক তাকাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিয়া ওনার মুরিদান বক্ত কোলটা যাইতেছে, আল্লাহু আকবার। এখন মঈনুদ্দিন চিশতি কিছু দূর জঙ্গলে যায়, আর যায় না, দাঁড়ায় গেছে। মুরিদরা হুজুর সামনে কোনো সমস্যারই কয় না, তা আডন না কিনলে গিয়া হাঁটতাম কই, হাঁটনের তো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। ডাইনে যায় মৌলা দাঁড়ায় রইছে, সামনে দিকে মাওলা দাঁড়ায় রইছে, বামে দিকে খোদায় দাঁড়ায় রইছে। যেদিক তাকাই মাওলায় দাঁড়ায় রইছে, আমি কাইটটা দেম কই, ফাউডা ফালাইম কই। যেদিক থেকে তাকাই আমার মাওলাকে দেখতে পাই। আল্লাহু আকবার। जिधर देखता हो इधर तो ही तो है, হাজার মে সাজার মে তেরে হি বু है। যেদিকে তাকাই তোমারে শুধু দেখতে পাই। গাছের মধ্যে তোমার গ্রান, ওই ফসলের মধ্যে তোমার গ্রান। পেয়ারা খাইলে তোমার গন্ধ পাই, মাছ খাইলে তোমার গন্ধ পাই, দুধ খাইলে তোমার গন্ধ পাই। যেদিক তাকাই তোমারে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, এইগুলো হলো ইসলাহি বয়ান, মারেফতের বয়ান, আত্মশুদ্ধির বয়ান। এগুলো মানুষকে আল্লাহর দিকে দাবিত করে, খোদার প্রেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আজমিরি শরীফে, আমি আজমিরের মধ্যে আসরের নামাজের পরে বৈশা রইলাম, তসবি পড়তেছি। হঠাৎ করে দেখি আমার খানকার সামনে পেঁপে গাছ। কি গাছ? পেঁপে গাছ। আমার মুরিদানরা পেঁপে দিছিল, পেঁপেটি খাইয়া বিচিরি লাগাইছিলাম, গাছ হইছে। গাছের মাঝে পেঁপে পাইকা রইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইয়া পাকা পেঁপেটার মধ্যে টুটটা ঢুকাইয়া দিছে। যখন টুটটা ঢুকাই দিছে, অন্যরা কইতেছে হুজুর দেখেন ফাঁকিটা আপনার পেঁপেটা খাইয়া লাইতেছে। আমি কইলাম তারাইস না, খাক খাক খাক। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তাকায় রইলাম। বুলবুল পাখিটা বসলো, বৈশার ঠোঁটটা ঢুকাইয়া দিল পাকনা ফেফের ফ্যাটটার ভিতরে ঢুকাইয়া, আবার ঠোঁটটা বাহির করে দিছে। বাহির করে দিয়ে আকাশে দিয়ে তাকায়া মাওলার সঙ্গে কথা কয়। আমি চিন্তা করলাম, আমি মনে করছি পেঁপেটা খাই বসে না খাইয়া একটু ছিদ্র কইরা উপরের দিকে তাকায় মালিকের সামনে কি বলছে। মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ গো, এ বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলছে আমারে শুনতে দাও, আমার শুনতে বড় ইচ্ছা করে। তোমার কানে কানে সে কি বলছে। আল্লাহ সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কানের পর্দা খুলে দিয়ে দিছে।
আল্লাহ ডাক দেখো মঈনুদ্দিন, বুলবুল পাখি ডাক দেখো মাওলা, ওগো আমার আল্লাহ, তুমি পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই বলে সে আর পেঁপে খায় নাই, না খাইয়া সে আমার প্রেমের মধ্যে পড়ে শুধু মাতাল ঘুরে পেঁপে গাছের ডাল থেকে গেছে আম গাছের ডালে যায়, লাল একটা আম, সিঁদুরি আম, এটার মধ্যেও ঠুকুর দিছে, দেওয়ার পরে যখন রস লেগে গেছে, আমের রস, সিঁদুরি আম আছে না লাল, এ হলুদ আমটার মাঝে যখন ঠুঁট ঢুকাইছে, আবার ঠুঁটের মাঝে কি লাগে গেছে মিষ্টি, আবার আল্লাহ ঠুঁটটা বের করছে, বের করে ডাক দেখ মালিক রে, আমের ভিতরে দিলে তুমি এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, এইভাবে আম গাছের ডালের থেকে জাম গাছের ডাল, জাম গাছের ডাল থেকে পেঁপে গাছের ডাল, ডাল বদলায়, কোনো কিছুই খায় নাই, সে শুধু আল্লাহর প্রেমের গজল গায়। তখন মঈনুদ্দিন চিশতি ডাক দেখ, আল্লাহ, প্রেমের আগুন শুধু আমার কলিজায় জ্বালাও নাই, সকল সৃষ্টির ভিতরেই তো তুমি জ্বালায়া দিছ। আল্লাহ বুলবুল को दिया नालाम, वो परवाना को जलनाम, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। তখন মঈনুদ্দিন চিশতি কবিতা বলতেন, বুলবুল को दिया नाला, वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ তুমি বুলবুল পাখিরে দিছো নালা মানে কান্না, বুলবুলকে দিছো তুমি কান্না, আর ফরিংরে দিছো তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা মঈনুদ্দিনের কলিজার মধ্যে বুঝি তুমি জ্বালায়া দিলা। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রেমের মধ্যে জ্বলতো, আর কবিতা বলতো, আতেশে দুজখ মে এ গরমি কাহা, আতেশে দুজখ মে এ গরমি কাহা, সোজে হায় গম হায় और है, আতেশে দুজখ মে গরমি কাহা। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ, এই দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই, প্রেমের আগুনের ভিতরে যত দাহিকা শক্তি তুমি ঢুকায় রাখছো। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার দুইটা উপায়। এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াইতে হবে। দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে, জিকির বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে, জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, জিকিরকারী বান্দা কালিমা নিয়া ঈমান নিয়া কবরে যাবে, এটা শিওর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জিকিরকারী বান্দা দুনিয়া আর কিছু অর্জন করতে পারুক আর না পারুক, জিকিরকারী বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়াটা একদম নিশ্চিত হয়ে যাবে। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকিরকারী বান্দা জিকির করতে করতে মরণ হবে। কথা কোন ঠিক কিনা? যখন জিকির অবস্থায় মরণ হবে, এটাকে তো কালমা নসিব হওয়া বলা হয়। কালমা নসিব কারে কয়? কালমা নসিব মানে মৌতের টামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে কালমা নসিব, এইটাই কোনো শর্ত না। কালমা নসিব মানে আল্লাহর কোনো একটা নাম, আল্লাহর কোনো পবিত্র নাম মুখে উচ্চারণ হয়ে মারা গেলেই সে কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি মৌতের টাইমে বলে আল্লাহু আকবার, এই কয়ে দমটা বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, এই কয়ে চোখ বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। আল্লাহু আকবার বয়ে মারা গেছে, কালমা নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বয়ে মারা গেছে, কালমা নসিব। লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে মারা গেছে। আল্লাহর যে কোনো 99 নাম, যে কোনো বা যে কোনোটা বালাকে জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে ঘুমায় গেছে, তাও কালমা নসিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস অর্জন হবে, সেটা হলো মৌতের টাইমে সে কালমা নিয়ে কবরে যাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি, আমি তো তোমার কালিমুল্লাহ,
তোমার সঙ্গে কথা বলি। এই কালিমুল্লাহ উপাধিটা তো কোনো নবী পায় নাই, এটা আমি একলা পাইছি। আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমাকে স্পেশাল একটা জিকির দান করো যেটা তুমি অন্য কাউকে দাও নাই, ওইটা দিয়ে আমি চালাইবো। আল্লাহ বলেন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জিকির তো সব নবী রাসূলরাই করছে, এটা তো আদমও করছুন, শীষ নবী কইছুন, নূহ নবী কইছুন, ইব্রাহিম নবী বলছেন, তো এটা তো আমার লাগে স্পেশাল হইল না। আল্লাহ ডাক দেখো, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি কোনো জিকির এই দুনিয়ার মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় উঠাও, আর তামাম আসমান জমিন সব এক পাল্লায় উঠাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করার তৌফিক দিবে। জিন্দেগির গুনাহ মাফ করায়া আল্লাহ মুস্তাজাবুত বানায়া কবরে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন নিষ্পাপ হইয়া জীবনের কলঙ্ক মাপ পরায়া কবরে যাইতে রাজি আছো মুসলমান? যদি যাইতে মন চায় সদকায়া জারিয়া করো। শাওয়াল মাস চলছে, বরকতের মাস। এই মাসের ভিতরে 6টা রোজা রাখবো। কয়টা রোজা? 6টা রোজা। একসাথে রাখুন লাগতো না, একটা রাখিয়া পরে 2টা ভাঙবেন, পরে আবার একটা রাখবেন। এই সান্দের ভিতরে 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আর এই মাসের এই সান্দের মধ্যে কিছু সদকায়া জারিয়া করবেন, কিছু সদকায়া জারিয়া করবেন, পিছনের কলঙ্কের সমস্ত দাগগুলো আল্লাহ মুছন করে দিবে। যেরকম আল্লাহু আকবার। আজকে এই মাহফিলের জন্য, কোনো মাদ্রাসার জন্য না, কিছুর জন্য না, মাহফিলের জন্য, ইসলাহি প্রোগ্রামের জন্য, এই ইসলাহি মাহফিলের খরচের জন্য পিতা মাতার নিয়তে সদকায়ে জারিয়া আমার কাছে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা দিবেন। এরপরে এমন একটা মোনাজাত দিব, জীবনে মোনাজাত শোনেন নাই, চোখের পানি আসবে, হাউমাউ করে কানবেন। এই মোনাজাতের আগ দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন। ঈদ গেছে, বউ বাচ্চার লেগে 10,000, 20,000, 50,000 টাকা খরচ করছেন, কিন্তু সদকায়ে জারিয়া নিজের গুনাহ মাপের জন্য আল্লাহর রাস্তে আমি 1000 টাকা, 500 টাকা আপনাদের কাছে আকুল আবেদন চাই। আমার হাতে সরাসরি দিবেন। কে রাজি আছেন? দেন। হুজুর অনেক টাকা খরচ করছি, 500 টাকা আজকে এনে আপনার হাতে আমি দিলাম। এই রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই ওয়েদার খারাপ অবস্থাতেও আল্লাহ এই মাদ্রাসার ময়দানে আল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠানের হল রুমে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানটা তুমি কবুল করে লও। এই মাদ্রাসাকে তুমি তোমার শাহিদর মঞ্জুর করে লও। আল্লাহ এলাকার এই আমতল ইউনিয়ন এলাকার উলামা পরিষদের পক্ষ থেকে ইসলামী প্রোগ্রাম তুমি কবুল করে লও। আগে আমাকে, পরে সকল সদস্যদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রতি বছরে প্রোগ্রামটা করতে পারে মতো এই রমজানে ঈদের মধ্যে প্রতি বছর আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ গো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদের গুনাহ মাফ করে দাও। নানা নানির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার নবীর শাফাত ভিক্ষা আমাদেরকে দিও। আল্লাহ, কাউসারের শরবত আমাদেরকে পান করাইও। ইয়া আল্লাহ, কত কত প্রবীণ আলেমদেরকে নিয়া, বড় বড় উলামা সুলাহা বুজুর্গদেরকে নিয়া, আমার বড় ভাই আব্দুল সালাম 54,000 আমার ভাই, এলাকার মানুষ ওরে মানে সম্মান করে। আজকে সে সভাপতির একজন, আরেকজন আমার বাম পাশে বসা, এই মুরব্বীদেরকে হাত বাড়াইছি। আল্লাহ, উলামায়ে কেরামের সংগঠনকে কবুল করে লও, মঞ্জুর করে লও। আল্লাহ, প্রতি বছর প্রোগ্রাম তো উপহার দাও, তৌফিক দাও। আল্লাহ, সহি সালামতে আমি ঢাকায় পৌঁছতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ, আগামীকালকে বরিশাল বাকেরগঞ্জ আল্লাহ যত সময় হাজির হতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বউ বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যে যেখানে আছে সহি সালামতে রাখো। সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। সবাইকে নিজ নিজ গন্তব্যে সালামতের সাথে পৌঁছার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইহুদি নাসারারা এক একটা দেশ ধ্বংস করতেছে। আল্লাহ, একবার ইরাক ধ্বংস করছে, আল্লাহ পরে ফিলিস্তিন ধ্বংস করছে, আল্লাহ এখন ইরান ধ্বংস করার জন্য লাগছে। আল্লাহ, ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, ইরান, ফিলিস্তিন, আল্লাহ মুসলমান
মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ বেঈমানদেরকে লেজ গুটিয়ে পালায় দাও। আল্লাহ মুসলমানদেরকে সিংহার মতো দাঁড় করে রাখো। বেঈমানদের অন্তরে কলিজার ভেতর কম্পন ঢুকায়া দাও। ইমানদারদের রুহানি শক্তি বাড়ায় দাও। তাদের মিজাইলের পাওয়ার বাড়ায়া দাও। আল্লাহ ইমানদারকে দুনিয়াতে লজ্জিত করিও না আল্লাহ। আল্লাহ ইমানদারকে লজ্জিত করিও না আল্লাহ। আল্লাহ ইমানদার লজ্জা পাইলে তোমার লজ্জা হবে আল্লাহ। আমাদেরকে গুনার কারণে আমাদেরকে ফালাইয়া দিও না আল্লাহ। আমরা গুনার থেকে তওবা করছি, কবুল করে লও। ইস্তেগফার করছি, কবুল করে লও। তওবা ইস্তেগফারের সামান বানানোর তৌফিক দাও। ইসলাহি প্রোগ্রামকে কবুল ফরমাও। মক্কা মদিনা না দেখায় মরণ দিও না আল্লাহ। হজে যাওয়ার নিয়ত করছি আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি আসান করো আল্লাহ, তো সহজভাবে আদায় করার তৌফিক দিও। রোগ সুখ মুসিবত থেকে সব সময় তুমি হেফাজত করিও আল্লাহ। ঢাকা সরাসরি চলে যাবে, আসানের সাথে পৌঁছার তৌফিক দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।